এমনিতেই ছিল বেহাল, বর্ষায় অবস্থা হয়েছে আরো সঙ্গীন। জেলায় জেলায় বহু রাস্তারই এমন দশা। रास्ता खराब की वजह से मेरी बहन मरी है। रास्ता अगर अच्छा होता तो मेरी बहन नहीं मरती। जल्दी से जल्दी रास्ता रिपेयरिंग हो। মৃত্যু শোকের রেশ আছড়ে পড়ছে সড়কে, অবরুদ্ধ হচ্ছে জনজীবন। উত্তর দিনাজপুরের ডালখোলার 34 নম্বর জাতীয় সড়কের এই ছবি প্রতীকী মাত্র। বহু জায়গাতেই সড়ক যেন মৃত্যুফান। এই ছবি বর্ধমান শহরে ছোট নীলপুর সেন্ট জেভিয়ার্স রোড থেকে আফতাব অ্যাভিনিউ। ই বলে আমায় দেখ, তো ও বলে আমায়। খুব আছে রাস্তা বেহাল, প্রচুর দুর্ঘটনা প্রায় ঘটছে। অবস্থা খুব খারাপ, খুব হাল, খালি খাল গচ্চা হয়ে গেছে। হ্যাঁ, রাস্তায় জল জমে যাচ্ছে। আছে আশ্বাসও। যেহেতু এগুলো পিচের রাস্তা, বৃষ্টির জন্য কাজটা বন্ধ আছে। পুজোর মধ্যে যদি আমাদের বৃষ্টি কমে যায় তাহলে আমাদের এই পিচের কাজ শুরু হবে। রাস্তা আমাদের সব টেন্ডার হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টি কমলেই আমাদের কাজ শুরু হবে। একই হাল দক্ষিণ 24 পরগনার। সরিষা নূরপুর রোড হোক কিংবা সরিষা রায়চক রোড, সর্বত্রই বেহাল দশা। কোথাও আস্তরণ উঠে গিয়েছে, কোথাও রাস্তা জল জমে পুকুরের চেহারা নিয়েছে। ব্যতিক্রমী নয় মুর্শিদাবাদও। বহরমপুর বাস স্ট্যান্ড, ছয়াপুর মোড়, পঞ্চাননতলা রোড, সব জায়গাতেই এবড়ো খেবড়ো রাস্তা। বহরমপুর শহরের বাইরে নিয়াল্লিশ পাড়া এবং রাধারঘাটের চেহারাটা দেখুন। সড়ক যন্ত্রণায় জেরবার পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার বাসিন্দারাও। এই ছবি 11 নম্বর ওয়ার্ডের। একই হাল 20 ও 21 নম্বর ওয়ার্ডের সংযোগকারী রাস্তারও। দক্ষিণবঙ্গকে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গ। খারাপ অবস্থার শিলিগুড়ির আশিগড় রোড, শাহডাঙ্গি রোড, ভক্তিনগর বাইপাসের, তার মধ্যেই জীবন হাতে যাতায়াত। প্রশ্ন উঠছে কেন রাস্তাগুলির এই হাল। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত চাপ নিতে নিতে নাভিশ্বাস উঠছে সড়কের। কিন্তু শুধু সড়ক সম্প্রসারণ করলেই কি মিলবে সমাধান? বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন সমস্যার শিকড়টা আরো গভীরে, রাস্তার জন্মের সময় থেকে। প্রত্যেক স্তরে যদি আমায় তোলাবাজকে দিতে হয়, সিন্ডিকেটকে দিতে হয়, গুণমান ঠিক নেই কিন্তু তোলাবাজকে দিতে হয়, তার দামটা গিয়ে পৌঁছচ্ছে আকাশ কুসুম হয়ে এবং কোয়ালিটি থাকছে না, সেটা আবার করতে হচ্ছে। বারবার হতে গেলে তো রাস্তা খারাপ হবে, কারণ আমার এর উপর কোনো কন্ট্রোল নেই। এছাড়াও রাস্তায় রয়েছে দুর্নীতির জাল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে মুখ খুলতে হয়েছে খোদ মুখ্যমন্ত্রীকে। গত মাসে দক্ষিণ 24 পরগনায় প্রশাসনিক বৈঠকে তিনি হুঁশিয়ারি সুরে বলেন, সরকারি আধিকারিক ও ঠিকাদারদের গোপন আতাত বরদাস্ত করা হবে না। দুদিন পর কল্যাণীতেও একই বার্তা দেন। কিন্তু ছবিটা পাল্টাবে কবে? প্রশ্ন ভুক্তভোগীদের। এবিপি আনন্দ।